গুড মর্নিং গাইস, আমি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রতিকৃতিতে। আজ আমাদের সুন্দরবন সফরের ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। যারা আগের ব্লগটি দেখেছে তারা তো বুঝতেই পারছে আমি কোথায় আছি এবং কোথা থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে দ্বিতীয় দিনে কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে। এনজয় আমি কিরম করছি না, আবার কালকের মতোই খারাপ দিন কাটছে, সবই দেখতে পারবে। তো কালকে আগের দিনের ব্লগটা কেমন লেগেছে তোমরা জানিও। আর চলো, দেখতেই পাচ্ছ একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। এখন বাজে ঘড়ি কাটায় 7:24, 7:30টার মধ্যে বোটের কাছে পৌঁছে যেতে বলেছে। তো টাইম মতোই বেরিয়ে পড়েছি রুম থেকে। হেঁটে 2-3 মিনিট লাগবে, তারপর পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। এইখানে যে খাবার হল রয়েছে, কাল রাতে যেখানে খেয়েছিলাম সেখানেই ব্রেকফাস্টটা দিয়ে দিল, কারণ লেট হচ্ছিল। জল টলের প্রবলেম, সমস্ত রকমই প্রবলেম এখানে রয়েছে। তো স্নান টান করতে অনেকে লেট হয়েছে, বেরোতে লেট হয়েছে, তো এখানেই ব্রেকফাস্টটা করে নিল, বোটে গিয়ে ঝামেলাটা রাখলো না। তো ব্রেকফাস্টটা করেই একদম বোটে উঠে বেরোবো। তাহলে আর সেখানে উঠেই যে ঝামেলাটা ব্রেকফাস্টটা সেটা ক্লিয়ার হয়ে গেল। আর টান টান বেরোতে পারবো, ঝাপঝাপ করে হবে টুরিস্ট স্পটগুলো। তো খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট দেখালাম, খাওয়া দাওয়া ঠিক আছে, পেট ভর্তি হয়ে যাবে এরকম টাইপ। চলো বোটে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। হোটেলের গেটে ঢোকার মুখে এই যে দোকানটা রয়েছে, এখানে সমস্ত গিফট আইটেম পাওয়া যায়। এখান থেকে তোমরা নানান ধরনের জিনিস কিনতে পারবে। এই যে পাখিরালয় জেটি ঘাটের সাইডে কতটা জল দেখতে পাচ্ছ, একদম ওপর অব্দি জল উঠে এসছে, কারণ এখন ভরা জোয়ার। সকাল সকাল একদম জলের তলায় সমস্ত গাছপালা চলে গেছে। কালকে যখন ফিরি সন্ধ্যাবেলা তখন পুরো ফাঁকা ছিল। দেখতেই পাচ্ছ ফেরিঘাটে সমস্ত কোম্পানির বোটগুলো লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। যে যার আসবে হোটেল থেকে উঠবে, দিয়ে সফর শুরু হবে এই ঘাট থেকে। গাইস আমিও উঠে পড়লাম বোটে, সফর শুরু হওয়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, আমাদের আজকে সফর শুরু হবে। আজকে অনেক কিছুই দেখার জায়গা রয়েছে, অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তাই ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকে সফর শুরু করা যাক, লেটস গো। গাইস আমরা ঢুকে পড়লাম এই সজনেখালি ওয়াচ টাওয়ারে। এখানে দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে, যে ট্রেন্ডিং লেখাগুলো, যে আই লাভ কলকাতার মতো সেফ সুন্দরবন লেখা আছে, মানে বাঘ বাঁচানোর প্রকল্প। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা একটা ছোটোখাটো চিড়িয়াখানা টাইপের, সব কিছু জন্তু জানোয়ার আছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে বাঘ দেখার চান্স থাকতে পারে। তো চলো ভেতরে যাওয়া যাক, কি আছে না আছে দেখাই চলো। এই যে গাইস আমরা এই এরকম রাস্তাটা করা রয়েছে, দুধার ঘেরা রয়েছে বাঁশ দিয়ে, এই রাস্তা বরাবর চলে এলাম এবং ঢুকেই এরকম একটা জায়গা, তোমার বেশ ভালোই লাগবে। আর এখানে রয়েছে কিছু রুলস রেগুলেশন এখানে এই জায়গার, তো সেগুলো তোমরা একটু দেখে নিও যে কী কী মানতে হবে কী কী মানতে হবে না। আর ওই দেখছো ওয়াচ টাওয়ার, ওখানে যাব। তো চলো তার আগে কী রয়েছে দেখা যাক। আর এইখানটায় রয়েছে কচ্ছপ, কচ্ছপের জায়গা। জলের মধ্যে কচ্ছপ তো আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু দেখি আগে গিয়ে দেখতে পাওয়া যায় কি না। এই যে গাইস দেখতে পেয়ে গেছি কচ্ছপ, দেখো গাইস কতগুলো কচ্ছপ, বড় ছোট মাঝারি সমস্ত রকমের কচ্ছপ রয়েছে। কিন্তু একটা স্পয়লার দেবো, এই কচ্ছপগুলো কিন্তু আসল না, এগুলো হচ্ছে স্ট্যাচু, মূর্তি বানানো, আর্টিফিশিয়াল। তো যাই হোক, এই পুকুরটায় রয়েছে হচ্ছে ক্রোকোডাইল, কুমির।
তো কুমির দেখার চেষ্টা চলছে, বাট দেখতে পেলাম না। যদি দেখতে পাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই এন্ট্রান্সে রয়েছে এই বাঘমামা স্ট্যাটু। চলো শুনে নাও আমাদের গাইড কি বলছে সমস্ত ডিটেল এই জায়গা সম্পর্কে। শুনো, সমস্ত কিছু জানতে পারবে। আর কোথাও এখানে কিন্তু নেই। বাংলাদেশে কিছু আছে, থাইল্যান্ডে কিছু আছে, ইন্দোনেশিয়াতে কিছু আছে। এরপর এটা এর জিওলজিক্যাল নাম হচ্ছে বাটাগুর বাস্ক। এটা হচ্ছে বালিকাঠা। তো ওয়াস্টারে যাবে। এদেরকে কিন্তু আপনার মেনলি খেতে দেওয়া হয় ফল, সবজি, এগুলো কিন্তু খেতে দেওয়া হয়। এরা দেখবেন বারবার উপরে উঠে আসে অক্সিজেনটা নেওয়ার জন্য, সারাক্ষণ ওরা জলে ডুবে থাকতে পারে না। এবং মেল ফিমেলটা চিনবেন কি করে? মেল গুলোর দেখবেন মুখটা কালো আর ফিমেলের মুখটা পরিষ্কার। এরকম করে কিন্তু চিনতে পারবেন। আর ওয়াস্টারে যারা যাবেন, ওয়াস্টারে গিয়ে আপনি বেসিক্যালি কিছু দেখতে পাবেন না। ওয়াস্টারে গিয়ে জঙ্গলের ভিউটা কিছুটা দেখতে পাবেন। এবং সামনে দেখবেন একটা পুকুর আছে। পুকুরটা হচ্ছে আর্টিফিশিয়াল হতে বানানো। এটা হচ্ছে আপনার এখানকার যে নদীগুলো আছে, নদীগুলোর জল কিন্তু সবই নোনা। এই নোনা জল খাওয়ার জন্য এখানকার যে অ্যানিমালস গুলো আছে তাদের লাইফ স্প্যান কিন্তু কম হয়ে যাচ্ছে। এই কম হয়ে যাওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এরকম ওয়াস্টারের পাশে যতগুলো ওয়াস্টারে আপনি যাবেন সব পাশে পাশে কিন্তু এরকম মিষ্টি জলের পুকুর আছে। ওরা যদি একবার সন্ধান পেয়ে যায় যে এই পুকুরে মিষ্টি জল আছে, ওরা কিন্তু বহু দূর থেকে সেখানে খেতে আসে। এটাই। আর কুমিরটা দেখে কিন্তু আমরা চলে যাব। তো আপনাদের বলি একটু, আপনারা কিন্তু সবাই একসঙ্গেই থাকবেন। সবাই নেই যেহেতু, আপনারা যে কজন আছেন সবাই কিন্তু একসঙ্গে থাকবেন। আর ওয়াচ টাওয়ারে গিয়ে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে ভাটাটা শুরু হয়ে যাচ্ছে। হাই টাইড হলে কিন্তু কিছুই দেখা যায় না। লো টাইডে যতটা দেখার সম্ভাবনা থাকে আমরা আস্তে আস্তে এগোবো, এভাবে জঙ্গল ঘুরতে থাকবো। গাইস, ওই গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরটায়। এখানে পারমিশন লাগে, তো গাইডের কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকে পড়লাম গেট দিয়ে। গুটি গুটি পায় ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, কনজারভেশন পার্টনার স্টোর। তো এখানে কনজারভেশন পার্টনার স্টোর বলতে এই যে দোকান রয়েছে, এখানের সমস্ত সামগ্রী এখানে তৈরি হয় যেগুলো, সেগুলো রয়েছে। এখান থেকে তোমরা কিনতে পারো। তারপরেই চলে এলাম সাইড দিয়ে। এখানে কুমির আছে, কুমিরটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে কুমিরটা দেখো। গাইজ, ভেতরে যে কুমির আর কচ্ছপ আছে দেখালাম। গাইড তোমাদেরকে আমাদেরকে বলে দিল পুরো ডিটেলে, সেটা আমি তোমাদের তুলে ধরলাম। তো অনেক কিছু জানা গেল সেই সম্পর্কে, এখানে জায়গা সম্পর্কে, সুন্দরবন সম্পর্কে। এবার ওয়াচ টাওয়ারের পাশ করে উঠে গেছি। এখান থেকে মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে। একদম উপরে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে এটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ। এই যে সুন্দরী গাছটা রয়েছে এদিকে, তার পেছনেই রয়েছে এই ম্যাপটা। এখানে একটু সময় নিয়ে তোমরা নজর দিলেই বুঝতে পারবে সুন্দরবনটা কতটা এরিয়া, কি কি আছে না আছে। তো এখানে একটু সময় করে দাঁড়িয়ে দেখো, তো সব কিছু ডিটেলে বুঝতে পেরে যাবে সুন্দরবনে আর্কিটেকচার যে ম্যাপটা রয়েছে। গাইস দেখে বেরিয়ে পড়লাম, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম, বাঁ দিক দিয়ে ওদিক দিয়ে ঢুকেছিলাম, আর ওয়াচ টাওয়ারের ডান দিক দিয়ে আমরা বেরোচ্ছি। তো এটা হচ্ছে এক্সিট গেট, এন্ট্রি গেট আর এক্সিট গেট আলাদা। আমাদের বোট এখানেই চলে এসছে, আমরা এবার উঠবো বোটে করে, নেক্সট ডেস্টিনেশনে যাব। চলো নেক্সট ডেস্টিনেশনে তোমাদেরকে নিয়ে যাই, এবং ভিডিওটি কেমন লাগছে এবং সুন্দরবন কেমন লাগছে আমাদেরকে বলো কমেন্ট সেকশনে। দেখতে চাই গাইজ যে তোমরা যারা দেখছো ভালো লাগছে না খাও, তো বলতে হবে, নাহলে বুঝলো। গাইজ আমাদের বোট ছেড়ে দিল, দ্বিতীয় গন্তব্যের দিকে চলো যাওয়া যাক। সেই সুন্দর নদীতে খাড়িতে সুন্দরবনের মধ্যে সফরে চলে এলো মাছের ডিমের বড়া। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30। একটা স্ন্যাক্স টাইপের চলে এলো, খেতে খেতে পৌঁছে যাবো সুদর্ণখালি। চলো খাওয়া যাক। সুদর্ণখালিতে প্রায় চলেই এসেছি, অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে, জায়গা নেই বলে একটু লেট হচ্ছে। তো চলো আমরা সুদর্ণখালি নেমে পড়লাম, আর নেমেই দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত হয়ে যাওয়া জাহাজ, ছোট জাহাজ, খুবই অনেক দিনের পুরনো লাগছে, প্রায় 20-25 বছর ধরে এখানে পড়ে আছে, সেরকমই লাগছে। গাইস বোট থেকে নেমে গেলাম, এই যে সুদর্ণখালি সংরক্ষণ কেন্দ্র। চলো এর ভেতরে যাওয়া যাক। আর এই যে বোটটা দেখালো, এর ভেতরে গোসাপ আছে, চলো ভেতরে যাওয়া যাক, কি আছে তোমাদেরকে দেখাই। গাইস এই যে দেখছো, এটা হচ্ছে বনভূমি মন্দির, সবাই প্রণাম করে নাও। দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো বনভূমির মন্দির থেকে। এখানে বাঘ দেবতা বনভূমি সম্পর্কে লেখা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। চলো
গাইস, জঙ্গলে যে নেট দেখতে পেলে যে জাল দিয়ে ঘেরা রয়েছে, সেটাই হচ্ছে এই জাল। লাইলন দড়ি দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। এই জাল দিয়ে পুরো জঙ্গলটা ঘেরা রয়েছে। আর এই যে ওয়াচ টাওয়ারের সিঁড়ি, চলো উপরে যাওয়া যাক। বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, আমরা এখানে আটকে গেছিলাম। তো আমাদের বোট তাড়াহুড়ো করে মাঝ যে নদী আছে সেখান থেকে আসতে গিয়ে এই যে দেখতে পাচ্ছ ভেঙে গেছে। এই যে গাছটা, এখানের গাছটা এসে ধাক্কা লেগেছে, প্লাস এই যে এত জোরে হাওয়া দিচ্ছে সেই আর সামলাতে পারে না, এই যে ভেঙে গেছে। মানে অ্যাক্সিডেন্ট, বোটের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আলাদা এরকম হচ্ছে এক্সট্রা কিছু, কালকে যা যায়নি আজকে তা এক্সট্রা ভাবে ফিরিয়ে দিচ্ছে। যাই হোক, আমাদের দেখায় কেমন বৃষ্টি হচ্ছে, আরো যা যা হচ্ছে আমাদের সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগবে জানো। গাইস, একজনকে জিজ্ঞেস করে নি তার সুন্দরবন ঘুরছে কেমন লাগছে। সুন্দরবন ঘুরতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি ভালো লাগলো আর কি কি খারাপ লাগলো? খারাপ ভালো মন্দ সব রকম আছে, ভালোটাই ভালো, বেশিরভাগই ভালো। তো দেখলে কাকে জিজ্ঞেস করলাম, আমার বাবাকে জিজ্ঞেস করলাম, তো তিনি তো বললেন। আর তোমাদের কেমন লাগছে তোমরা বলো কমেন্ট সেকশনে, তোমার জন্য তোমরা বললে তবে তো বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি। বৃষ্টি এদিকটা অনেকটাই থেমে গেছে, বৃষ্টি হচ্ছে না। পুরো ভিজে গেছি, মুছামুছি করলাম টুকটাক, ক্যামেরা মাইক টেক সব ভিজে গেছে, হয়তো অডিওতে একটু প্রবলেম হতে পারে। যাই হোক, আর একটা বোট যাচ্ছে সামনে আমাদের পাশ দিয়ে। ভাটা অনেকটাই নেমে গেছে, জল অনেকটাই নেমে গেছে, ভাটা হয়েছে। তো সাইড দিয়ে যাচ্ছি জঙ্গলের। এবারে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিও। তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে অনেকটা জঙ্গলের ভিতরেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ নদী অনেকটা ছোট হয়ে গেছে, এবার আরও ঘন জঙ্গলের ভেতরে যাব। এই ছোট নদী থেকে খাঁড়ির মধ্যে আমরা আরও গভীরে যাব। কারণ কী জন্যে? কারণ রয়্যাল বেঙ্গল টাইগার ঘন জঙ্গলেই দেখা যায়। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার উদ্দেশ্যে আমরা আরও ঘন জঙ্গলের মধ্যে এগিয়ে চলেছি নৌকো নিয়ে। তো চলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই কিনা দেখতে থাকো।
ঘড়ির কাঁটা এখন বাজে 12:30, আর আমরা দেখতেই পাচ্ছ টেবিল পেতে দিয়েছে। লাঞ্চের জন্য বসে গেছি। আজকে দ্বিতীয় দিনে লাঞ্চে কি কি থাকে দেখ, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কালকে তো ঠিকঠাক ছিল না, আজকে খাবার রান্না কেমন হয়েছে সেটাও বলবো। তো আর কিছুক্ষণের মধ্যেই কি লাঞ্চ সেটা দেখতে হবে। চলো দেখা যাক কি দেয় আজকে। গাছ দেখলে কাঁসার থালায় কলা পাতা দিয়ে আজকে লাঞ্চ দিয়েছে। কালকে ছিল মাটির থালাতে, তো আজকে আছে। তো এখন ফার্স্টে দিয়েছে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, লেবু আর ভাত, কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা, ডাল আর পটল চিংড়ি। তো ওগুলো খাই, দেখা যাক কেমন হয়েছে। বাকি আরও কিছু যদি দেয় তোমাকে ঝুড়ি আলু ভাজা, এগুলো মুচমুচে আছে, কর্ম আছে, কোনো চাপ নেই। পটল চিংড়িটা খাচ্ছি। পটল চিংড়িটা সুন্দর আছে, বাট আলু ভাজা একটু মাছ যে ভেজেছে যে তেলে বা কিছু, সেই তেলে ভেজেছে, মাছ স্বাদ আসছে, স্মেল আসছে। এবারে ইলিশ মাছটা খুলি কেমন হয়েছে। এই যে ইলিশ মাছটা, বুঝতে পারছো, খেয়ে দেখাচ্ছি। মা মার বাপটা দেখতে এমন চিৎকার করেছে যে বাপটা জঙ্গলের ভেতরের দিকে হাঁটা শুরু করেছে। আরেকজন ওই পেছনে যে যাচ্ছে সেটা দেখতে পেয়েছে। তো মা খুব লাগলো বাপ দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি, তোমাদের কোথায় দেখাতে পারলাম না, খাচ্ছিলাম। করিনি, তো মা দেখতে পেয়েছে, মা দেখতে পেয়েছে। তো আরো এখন কিন্তু আসতে হবে, करना पड़ेगा, तो बनाना पड़ेगा। গাইস চলে এলাম দেবাগী ক্যাম্পে। অনেকক্ষণ লাগলো আসতে, ঘড়ির কাঁটায় এখন 2:30। আস্তে আস্তে আসছিল, দেখতে দেখতে আরো বেশি সময় লাগলো। দেখতে দেখতে দেবাগী ক্যাম্প চলে এলাম। ভেতরে যাব, তোমাদেরকে দেখাই কি আছে না আছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখতে পেলাম বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের ছাপ দেখতে পেয়ে গেলাম। তো আগের দিকে থাকলেও থাকতে পারে, চলো যাওয়া যাক, দেখতে পাই কিনা। খুব মজা লাগছে সত্যি, আজকে খুবই মজা লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাই আমি জানতে চাই, জানো। আবার ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখা যাক কি হয় না হয়। পুরো দেখতে পাচ্ছ দুদিকে নেট দিয়ে ঘেরা, আর হাইটে একটা মোটামুটি হাইটে ঢালাই করে ব্রিজ তৈরি করা, এবং ব্রিজের উপর দিয়ে জঙ্গলের ভেতরে যাওয়া, এরকম ব্যাপারটা। ভেতরে গিয়ে ঘুরে আবার এক্সিট গেট, আগের স্পটটা যেরকম ছিল তো সেরকমই এন্ট্রি গেট এক্সিট গেট আলাদা। তো চলো দেখি আগের দিকে যাওয়া যাক। গাইস এখানে একটা ছোটখাটো ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উপর থেকে তোমাদের ভিডিওটা দেখাই, চলো যাই। ঘুরে চলে এলাম, এই তো এখান থেকে নেমে চলে এসেছি। এখন 3:10 বাজে, প্রায় 40 মিনিট ভেতরে ঘুরলাম। বৃষ্টি বাদলার দিন, ভিজে ভিজে আবার ভিজে গেছি। তো চলো এখান থেকে ছেড়ে দিল, এবার ঘুরে মোহনার দিকে যাব, তারপর খাড়ি নদী পের করে আবার আমাদের যে হোটেল রয়েছে পাখিরালয়, সেখানে আবার ফিরে যাবো। মোটামুটি এখন 3:10 বাজে, ওই 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো চলো মোহনার দিকে যাই, আর কেমন কি সিন আবার এনজয় করতে থাকবো, চলো। এখানে এক জায়গায় এসে মিশেছে, এই জায়গাটায় চারিদিকে জল আর জল, চারিদিকে জল, সেদিকে একটা নদী, এদিকে একটা নদী, এদিকে একটা নদী, এদিকে একটা, টোটাল 5টা নদী। তো আমি দেখাচ্ছি ভালো করে, তোমরা দেখো। পুরো মাছ সমুদ্রে, পুরো পঞ্চ নদীর এতে প্লাস সমুদ্রের মিলনস্থলে চলে এসেছি। এখানে প্রচুর ঢেউ, সমুদ্রের মতো, বোট পুরো কাঁপছে এরকম। মানে এই যে তোমরা হয়তো একটু ফিল করতে পারবে যে শুধু কাঁপছে, একদিকে এদিকে কাঁপছে আবার এদিকে কাঁপছে, হেভি এনজয় হচ্ছে, হেভি পয়সা আসলে এনজয়, দারুণ এনজয় হচ্ছে। তোমরা না আসলে এই এনজয়মেন্টটা ফিল করতে পারবে। বড় বড় সিট, হ্যাঁ তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বড় বড় সিট দেখা যাচ্ছে। তো সামনে আরো একটা স্টিমার আছে, আসতেই হবে।
গাইস হোটেলে চলে এলাম, এখন ঘড়ির কাটায় প্রায় 5:45। তো সারাদিন হেভি ঘোরা হলো, ঘুরে ঘুরে শেষমেশ চলে এলাম হোটেলে। এবার ফ্রেশ ট্রেশ হবো। ডিনার করতে চলে এসেছি। খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছের ভাজা, ডিম ভাজা, এই হচ্ছে রাতের মেনু। খাই, খেয়ে তোমাদেরকে কেমন হয়েছে। গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর খাওয়া দাওয়া। দ্বিতীয় দিন একদম পারফেক্ট কেটেছি, যে জন্যে এখানে আসা সেই জন্য, সেই কারণটা সাকসেসফুল হয়েছে আজকে। তো একদম দ্বিতীয় দিনে একদম ফুল অন এনার্জি, ফুল অন ওকে, নো চাপ। রাত হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। চলো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে এবং নতুন একটা ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করে দাও। যারা সুন্দরবনে আসবে ভাবছো, যদি আসতে চায় তাদেরকে শেয়ার করো, তবে ইনফরমেশনগুলো পাবে এবং এর থেকে খারাপ কিছু হয় না। তো খারাপ জিনিসটাই আমার সাথে হলে তো খারাপ কতটা হতে পারে সেটাও আন্দাজ হয়ে যাবে। নো চাপ, শুধু ভালো ব্যাপার নয়, ভালো খারাপ লিখেই আমার ব্লগ থাকে, ট্যুর থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, গুড নাইট।